আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। মার্কেটের প্রচুর রানিং একটি প্রোডাক্ট যে ওরাইমো স্পেস বাডস লাইট। এটার ৪ টা কালার ভেরিয়েন্ট আপনি সবগুলা ছবি আমি দিয়ে দিচ্ছি দেখে নেন। এই কালার ভেরিয়েন্টের কারণে এটা খুবই ফেমাস হইছে বর্তমানে মার্কেটে। স্পেস বাডস লাইট। তো এই TWS-টার একটা ফুল রিভিউ নিয়ে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন বুঝতে পারবেন। তো ১ম এ বরাবরের মতো আমরা আনবক্সিংটা করি। ওরাইমোর সবচেয়ে বেশি লাগে যে জিনিসটা আমার সেটা হচ্ছে ৩৬৫ দিনের একটা অফিসিয়াল ওয়ারেন্টি, যেটা আমার কাছে আসলেই অনেক বেশি ভালো লাগে। তো বক্সটা খোলার পর একদম বক্সের উপরেই পেয়ে যাবেন আপনার TWS-টা, তারপরে পেয়ে যাবেন একটা কেবল USB to C মিনি কেবল, কয়েক জোড়া এক্সট্রা এয়ার টিপস ইয়েলো কালারের। এটার নামটা আসলে আমার খেয়াল নাই। তো এটা পাবেন সাথে অবশ্যই। আর এটার নিচে পাবেন একটা ইউজার ম্যানুয়াল, যেটা কেউ আসলে পড়ে না। কারণ সবাই জ্ঞানী অনেক ভাই আমরা, যাদের এটার প্রয়োজন পড়ে না। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাডসটা। এখানে একটা লাইট ইন্ডিকেটর আছে আর ওরাইমো খোদাই করে লেখা আছে। একটা মোটামুটি এটা কি কালার বলতে পারি? ব্লু, হ্যাঁ, একদম বেবি ব্লু কালার বলা যায় এটাকে। আর নিচে টাইপ সি পোর্ট আছে আর বাকি সব জায়গায় একদম প্লেন এবং একটা ম্যাট ফিনিশ দেওয়া আছে। তো TWS এর ঢাকনাটা খোলার পরেই আপনি বাডস গুলা পেয়ে যাবেন। এটার যে হিঞ্জটা ভাই, এটা প্রচুর স্ট্রং এবং লাগালে একটা সুপার লাউড একটা সাউন্ড হয়। তো এটা প্রচুর স্ট্রং একটা ম্যাগনেট বা স্প্রিং ইউজ করা হয়েছে। যাই হোক, আর এটা যে বাডস গুলা সেটা একটু ইউনিক। মানে নিউ একটা স্টাইল আরকি, নতুনত্ব আছে এখানে। একটু অন্য ধরনের আরকি। এটা আমার ১ম এ দেখে মনে হইছে, আদৌ কি এটা কানে ফিটিং হবে? মানে কানে পড়তে পারবো তো? যেই মোটা জায়গাটা এটা, কানে পড়তে পারবো কিনা? তো না, আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি। ফিটিংস নিয়ে আমি কথা বলবো। তবে হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্ট করেনি আমাকে। কালার গুলো যেমন অনেক কিউট, কিউট, এই বাডস গুলাও দেখতে কিউটই লাগছে আমার কাছে। কেসটা ম্যাট ফিনিশ পুরোপুরি, বাট বাডস গুলা পুরোপুরি গ্লসি ফিনিশ দেওয়া। এটাও ম্যাট ফিনিশ হইলে মনে হয় একদম জোস হইতো আরকি। আর এখানে বাডসের এই জায়গায় একটা দাগ কাটা আছে। এ পাশটা প্লেন, বাট এই পাশটা দাগ কাটা এবং খুব হালকা মানে কালারে ওরাইমো লেখা আছে। আর এখানে কেসের বাডস গুলার নিচে আপনার অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, সেটা দেখে বুঝে নিয়েন আপনারাই। প্রিমিয়াম TWS গুলোর মতোই এটাতেও আপনি যখন ঢাকনাটা খুলবেন, মানে কেসের ঢাকনাটা খুলবেন এবং ব্লুটুথ অপশনে যাবেন, সেখানে দেখবেন আপনার এই ব্লুটুথের নামটা চলে আসবে। চলে আসছে। আপনার কেস থেকে বাডসগুলো বের করার প্রয়োজন পড়বে না। তারপরে কানেক্ট করে নিবেন আপনারা, মানে পেয়ার করে নিবেন। হ্যাঁ। তারপরে পেয়ার হয়ে যাওয়ার পর আপনি ঢাকনাটা বন্ধ করবেন। অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে। এই TWS এর ফিটিংস নিয়ে যদি আমি কথা বলি, এটার ফিটিংস আমার কাছে ভাল লাগছে। তবে হ্যাঁ, দেখতে একটু উইয়ার্ড লাগে আরকি। আমার কাছে পার্সোনালি দূর থেকে যদি কেউ দেখে বা সামনের থেকে দেখে, দেখতে এই যে এই পোরশনটার জন্য দেখতে তেমন একটা ভালো লাগতেছিল না। তবে হ্যাঁ, ফিটিং খুব ভালো ছিল এটার। আমার ছোট ইয়ারটিপস লাগানোর প্রয়োজন পড়ে নাই। মিডিয়াম সাইজের যে ইয়ারটিপস লাগানো আছে, সেটাতেই আমার ফিটিংস মোটামুটি আমি ভালো পাইছি, সমস্যা হয়নি। তবে ওই যে বললাম, দেখতে একটু খারাপ দেখা যায়। এই পোরশনটা আমার কাছে পছন্দ হয় নাই। আমার কাছে কেন জানি মনে হয় এটা আসলে মেয়েদের জন্য বানানো হয়েছে, কোনো ছেলেদের জন্য এটা বানানো হয়ই নাই। এই TWS তে রয়েছে অ্যাপসের সাপোর্ট। আপনার প্লে স্টোর থেকে ওরাইমো সাউন্ড নামে অ্যাপসটা নামায় নিবেন। তারপরে ওপেন করবেন। ওপেন করার পর আপনার এখানে বেশি কিছু করতে হবে না। সহজ জিনিসটা একদমই। অ্যা আপনার এখানে যে সকল TWS সাপোর্ট করে এই অ্যাপসটা, সেগুলোর নাম চলে আসবে। ওয়েল নোট, তারপরে ওয়েল নোট এগুলো দিবেন সবগুলা। তারপরে এড ডিভাইসে ক্লিক করবেন এবং অটোমেটিক্যালি আপনার এটা কানেক্ট হয়ে যাবে। কারণ ফোনের সাথে কানেক্ট করা আছে যেহেতু আপনার এটা। ওয়েট। বাস, চলে আসছে। আপনার ফোনের সাথে কানেক্ট করা থাকলে এখানে ভেজাল কম আরকি। তারপরে ভিতরে ঢুকবেন। ঢোকার পরে আপনি দেখতে পাবেন এখানে কেসে কত পার্সেন্ট চার্জ আছে, বাডসগুলোতে কত পার্সেন্ট চার্জ আছে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো ভিতরে ঢুকবো আমরা। ওয়েল নট, ওকে। ১ম এ পেয়ে যাবেন ইকুয়ালাইজার। এখানে অনেকগুলা ইকুয়ালাইজারের অপশন সেট করে দেওয়া আছে। আপনি চাইলে কাস্টম ইকুয়ালাইজও করতে পারবেন। তো এখানে আমি স্ট্যান্ডার্ড দিয়ে রাখছি। তারপরে পাচ্ছেন স্পাইরাল অডিও 360। তো এখানে আপনি চারদিকে একটা 360 অডিও এক্সপেরিয়েন্স নিতে পারবেন। যারা কিনা এই 360 পছন্দ করেন, তারা আপনি এই অপশনটা ইউজ করতে পারেন। তারপরে পাচ্ছেন হচ্ছে এয়ারবাড টাচ কন্ট্রোল। এখানে আমার কাছে এই জিনিসগুলা খুব খারাপ লাগে। আপনার ইসের ওরাইমোর। এখানে তারা এই সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ, ট্রিপল ট্যাপ এগুলা তারা কাস্টমাইজ করতে দেয় না। তাদের প্রিমিয়াম TWS গুলোতেও মেবি দেয় না। এটা কেন দেয় না ভাই? যদি অ্যাপসের সাপোর্টই দেন তাহলে এটা দিলে সমস্যাটা কোথায়? যাই হোক, তারপরে পাচ্ছেন আপনি গেম মোড। এখানে গেম মোড অন অফ করে রাখতে পারবেন। তারপরে এই TWS এর যে নামটা সেটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। এগুলাই। তারপরে ফার্মওয়্যার আপডেটগুলো এখান থেকে পেয়ে যাবেন। ফাইন্ড ডিভাইস, যদি আপনার এই TWS টা খুঁজে না পান, সেক্ষেত্রে এই ফাইন্ডিং ডিভাইস দিয়ে এই বাডসের সাউন্ড আসবে, সেভাবে আপনি এটা ফাইন্ড ডিভাইস মোডটা ইউজ করতে পারবেন। আগেই বলে দিচ্ছি, এটাতে কোনো প্রকার ANC ট্রান্সপারেন্সি সাপোর্ট নাই।
TWS-টিতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.4 আ আর এই প্রত্যেকটা বাডসে ইউজ করেছে 10 মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার। এই ড্রাইভারটা যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম এবং বেস সাউন্ড প্রডিউস করতে পারে। যতটুকু বেস প্রয়োজন সেটাই এটা প্রডিউস করে এই ড্রাইভারটা। ব্যালেন্স একটা সাউন্ড দেওয়ার চেষ্টা করছে। তবে হ্যাঁ, আপনার যদি এটার সাউন্ড কোয়ালিটিতে কোনো প্রকার একটু কমতি মনে হয় আরকি, সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাপসের থেকে আপনার মনের মতো করে এটার সাউন্ডটাকে কাস্টমাইজ করতে পারবেন। আমি আগেই বলে দিচ্ছি এটার সাউন্ড আমি ৳১৫০০ র নিচের TWS এর সাথে কম্পেয়ার করে বলতেছি। আপনি যদি ৳১৫০০ র উপরে কোনো TWS এর সাথে কম্পেয়ার করতে চান তাহলে সেটা অবশ্যই ওইগুলা বেশি ভালো হবে এটার তুলনায়। বাট আপনার ৳১৫০০ র আশেপাশে যে TWS গুলা পাওয়া যাচ্ছে সেগুলোর মধ্যে যদি কম্পেয়ার করেন সেক্ষেত্রে এটার সাউন্ড যথেষ্ট ভালো প্রিমিয়াম। এখন এই TWS এর মাইকের কোয়ালিটিটা আপনি একবার শুনে আসেন। আপনারা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা ইনডোর কন্ডিশনে ঘরের ভিতরে বসে আমি একটা ফোনে কল দিচ্ছি, সেই ফোনেই মেইনলি আমার ভয়েস রেকর্ড হচ্ছে। তো ওরাইমো এক্সপ্রেস লাইট এই TWS দিয়ে আপনি যদি কথা বলেন, মানে এই TWS এর মাইক্রোফোন দিয়ে আপনি কথা বলেন, সেক্ষেত্রে অপর প্রান্তের ব্যক্তি আপনার ভয়েসটা কেমন শুনতে পাবে সেটা বর্তমানের এই ভয়েসটা শুনে একটা ছোটখাটো আইডিয়া নিতে পারবেন। এই TWS এর ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো ছিল। আপনার মোটামুটি এই পার্টস থেকে ৬ ঘন্টার কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। আমি আমার ইউজার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি ৬ ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ 70 থেকে 80% ভলিউমে আমি পাচ্ছিলাম। তবে যদি আপনি ফুল ভলিউম ইউজ করেন সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা অবশ্যই কিছুটা কমবে। আর যদি আপনার এই ওভারঅল কেস নিয়ে ব্যাটারি ব্যাকআপটা চিন্তা করেন তাহলে মোটামুটি ৩০ থেকে ৩৫ ঘন্টা একদম ওভারঅল ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন যদি ৭০ থেকে ৬০ থেকে ৭০% ভলিউমে আপনি এটা ব্যবহার করেন। ৩০-৩৫ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ কিন্তু একটা TWS হিসেবে যথেষ্ট ভালো একটা ব্যাটারি ব্যাকআপ। আমার কেসটাও ম্যাট ফিনিশ হওয়াতে হাতের গ্রিপটাও ভালো পাচ্ছিলাম। আবার বেশি মোটাও না। আ মানে পকেটে ক্যারি করে খুব মজা পাবেন। তো এই TWS সম্পর্কে আমার সর্বশেষ অপিনিয়ন এটাই থাকবে। যদি আপনার বাজেট ৳১৫০০ র নিচে হয়, ১,০০০ এর উপরে হয়, যদি এরকম একটা বাজেট আপনার হয়ে থাকে তাহলে এই TWS টা যদি আপনার ডিজাইন পছন্দ হয় তাহলে নিতে পারেন। যদি আপনার ডিজাইনটা পছন্দ হয় তাহলে অবশ্যই এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। এটার মাইক কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল। প্লাস এটার যে কানেকশন স্পিড বা অ্যাপসের সাপোর্টটা থাকাতে যে কাস্টমাইজেশন আপনি হালকা পাতলা করতে পারবেন, সব দিকে চিন্তা করলে এটা মোটামুটি প্রাইস হিসেবে ভালোই ছিল। একবারে খারাপ না। তবে আমি আবারও বলব এটার থেকে আমার কাছে Hoku EQ22 এবং Hoku EQ27 AI ওই ২ টা TWS বেশি ভালো লাগছে। আ তবে হ্যাঁ, এটাও খারাপ না। ওরাইমোর ব্র্যান্ড ভ্যালু অনেক ভালো। ওগুলাতে ওয়ারেন্টি পাবো না। এটাতে ওয়ারেন্টি আছে ৩৬৫ দিনের মানে ১ বছরের। অবশ্যই আপনি এটা নিতে পারেন। যদি ডিজাইন ভালো লাগে তাহলে। আর যদি ডিজাইন আপনার কাছে মনে হয় যেন এটা মেয়েদের লাগে, মানে মেয়েদের ডিজাইনের মতো মনে হয়, তাহলে ভাই এটার থেকে আপনি Hokuটার দিকে যান, বেশি ভালো হইতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি এই TWS সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে বা অন্য যেকোনো বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ইনশাআল্লাহ আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে আমি খুব শীঘ্রই চলে আসবো। খোদা হাফেজ।